এখন আমাদের গরু নিয়ে আমরা অনেক সমস্যায় আছি, কারণ যে সকল জমিতে আমরা ঘাস চাষ করেছিলাম সেই সকল ঘাস নষ্ট করে দিয়ে এখন আমাদের সেই জমিতেই ধান চাষ করতে হবে। কি কারণে আমাদের ঘাস নষ্ট করে দিলাম এবং কি কারণে আমরা ধান চাষ করছি সবই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন। আসসালামু আলাইকুম। আমাদের পাওয়ার টিলার দিয়ে জমি চাষের কাজও অনেকটাই কমে গেছে এবং আমাদের যে ঘাসের জমি ছিল সেই সকল জমিতে এখন আমাদের ধান লাগাতে হবে। ঘাস নষ্ট করে ধান লাগানোর কারণ হলো আমাদের যে ঘাসের জমি ছিল তারা আশেপাশের সকল জমিতে তারা ধান চাষ করে ফেলেছে। এই কারণে আমরা পরবর্তী দিন ওই ঘাস ধুয়ে দেই, এই সাইড দিয়ে পানি আসার কারণে সব ঘাসই নষ্ট হয়ে যাবে। এই কারণে আমাদের কোনো উপায় নেই, এখন আমাদের সেই জমিতে ধান চাষ করতেই হবে। কারণ এই জমিতে যখন ধুয়ে দেয় পরবর্তীতে আমাদের অনেকটাই লস হয়ে যাবে, কারণ এই সকল জমি আমাদের না, আমাদের যে জমি আছে সবই কটের পর নেওয়া। তাই আমাদের জমিতে আর ঘাস রাখা হলো না, এখন আমরা সেই ঘাস নষ্ট করে দিয়ে সেই জমিতে ধান রোপণ করব ইনশাআল্লাহ। বিকালে একটু সময় পেয়েছি, চলে এসেছি পাতা তুলতে, কারণ আমাদের যে সকল ঘাসের জমি ছিল সেই সকল জমিতে চাষ দিয়ে এবং মই দিয়ে সব কাজ করে কমপ্লিট করে থোয়া হয়েছে। এখন আমরা এই পাতা তুলে তারপরে আমাদের সেই জমিতে ধান রোপণ করে দেব ইনশাআল্লাহ। এই পাতা তোলা একটি সহজ কাজ এবং আপনারা একবার দেখলে এই পাতা তুলতে পারবেন, কিন্তু আমরা যে পাতা তুলতেছি এই পাতা প্রচুর পরিমাণে শক্ত এবং টান দেওয়ার সাথে সাথে সেই পাতা ছিঁড়ে যাচ্ছে। এর কারণে পরবর্তীতে আমরা কাঁচি নিয়ে এসেছি এবং কাঁচি দিয়ে তারপরে আমরা এই পাতা তুলতেছি, পরবর্তীতে অনেক সহজ হচ্ছে। আমাদের জমিতে যতটুকু পাতা প্রয়োজন অনুমান করে তুলে রাখবো যাতে কালকে কোনো সমস্যা না হয়। এবং আমাদের কালকেও অনেক জমি চাষ করতে হবে, এর কারণে কাল আমরা সকাল সকাল আমাদের যে জমি আছে সেই সকল জমিতে ধান রোপণ করে ফেলবো ইনশাআল্লাহ। এবং পাতা তোলার সময় প্রচুর পরিমাণে কেঁদো ওঠার কারণে আমাদের এই পাথর যে নিচে কেঁদো আছে সেই সকল কেঁদো আমরা আগের থেকেই সাফ করে রাখবো, যাতে কালকে আমাদের কোনো কাজ না করা লাগে এবং তাড়াতাড়ি করে আমরা সেই ধান লাগানোর কাজ কমপ্লিট করতে পারি। এবং পাতা থেকে কেঁদো ছাড়ানোর কাজও সহজ, আপনারা পানির সাথে 2-3টি ঠলকুন দিয়ে তারপরে হাতের সাথে বাড়ি দিলেই এই কেঁদো সম্পূর্ণ ছেড়ে যায়। আমাদের সকল কাজই কালকে কমপ্লিট করে থুইছিলাম, এখন খালি আমাদের যে পাতা তোলা হয়েছিল সেই পাতা নিয়ে আমাদের যে জমি আছে সেই জমিতে রোপণ করে দেব। এর কারণে আমরা সকাল সকাল আমাদের সেই জমিতে চলে এসেছি। সকাল বলতে আমরা সকালে ফজর নামাজ আদায় করে এসেছিলাম এবং সেই সময় বৃষ্টি হওয়ার কারণে আমরা আর ভিডিও করতে পারি নাই। পরে আমরা এসেছি এবং আমরা এটি আরেকটি জমিতে ধান লাগাচ্ছি, কারণ ওই কাছের জমিতে আমাদের ধান লাগানো শেষ। এখন আমরা এই জমিতে ধান লাগিয়ে দেব এবং আরেকটি জমিতে ধান লাগালেই আমাদের ধান লাগানোর কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যে ধানের চারাটি রোপণ করছি এটা হলো হাইব্রিড জাতের ধান, এই ধানের নাম হলো ধানিগোল। এই ধানের চারা একটি করে রোপণ করতে হয় এবং এই একটিতে পরবর্তীতে বড় একটি ছোপ হয়ে যায়। এই ধানের চারা যদি ঘন লাগানো হয় পরবর্তীতে ফলন বেশি পাওয়া যায় না। আমরা এরকম ফাঁকা করে ধানের চারা রোপণ করে থাকি। অন্য অন্য জায়গায় দেখা যায় তারা সুতা টানানোর পর সেই সুতার পার দিয়ে সেই ধানের চারা রোপণ করে দেয়, পরবর্তীতে যে সাঙাল আছে সেই সাঙাল সোজা দেখা যায় এবং ভালো দেখা যায়। কিন্তু আমাদের এই দিকে ওই রকম কোনো সিস্টেম নাই এবং আমরা সময় বাঁচিয়ে যে কাজ করলে তাড়াতাড়ি হয় সেই কাজই করি। এবার এমন না যে সেই সকল ধানের ফলন বেশি হয় আমাদের ফলন কম হয়, হয়তো আমাদের এই এরিয়াতে আমরা যেভাবে ধান লাগাই হয়তো আমাদের এইটাইতেই ফলন বেশি হয়। এখন আমরা সমস্যার মধ্যে আছি আমাদের গরু নিয়ে, কারণ আমাদের যে সকল জমিতে ঘাস চাষ করা ছিল সকল ঘাস নষ্ট করে দিয়ে এখন আমরা ধান চাষ করলাম। এখন আমাদের গরুকে পরবর্তীতে কি খাওয়াবো এটা নিয়ে আমরা কনফিউজে আছি, কারণ এবার আমরা পর্যাপ্ত পরিমাণে খ্যারও কিনতে পারি না। আমাদের এই এরিয়াতে খড়কে খ্যার বলা হয়। বর্তমান খ্যারের দামও অনেক, প্রায় 600 টাকা মন নিচ্ছে। আমরা এর আগে 6 মন নিয়ে এসেছিলাম। এই কারণে আমরা গরু নিয়ে অনেক সমস্যার মধ্যে আছি, কারণ আপনারা যারা গরু লালন পালন করেন তারা হয়তো বুঝবেন যে কাঁচা ঘাস ছাড়া গরু পালন করা অসম্ভব। এবং ষাঁড় গরুর ক্ষেত্রে আলাদা, কারণ ষাঁড় গরু দানাদার খাদ্য এবং খ্যার দিয়েই তাকে মোটা তাজা করা যায়, কিন্তু গাভী গরুর ক্ষেত্রে আলাদা। গাভী গরুকে দিন আপনি কাঁচা ঘাস না দেন পরবর্তীতে সে প্রোডাকশন ভালো দিবে না এবং আপনি খামার করেও লাভবান হতে পারবেন না। কারণ আমাদের ছোট খামারে যে কয়টি গরু আছে সবই হলো গাভী গরু, এই কারণে আমরা সমস্যার মধ্যে আছি। এবং আমাদের এই এরিয়াতে প্রতি বছরই পানি চলে আসে, এই কারণে আমাদের ধান চাষ করতে হয়। আবার কোনো বছর পানিও আসে না, কিন্তু পরবর্তীতে সাইডে ধান চাষের কারণে আমাদের যে ঘাস থাকে সেই ঘাসও নষ্ট হয়ে যায়। এই কারণে আমাদের উপায় না পেয়ে আমাদেরও ধান চাষ করতে হয়। এরপর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের একটি দিক নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ।
এবং আমাদের দ্বিতীয় জমিতে যত ধানের চারা ছিল সবই ছিটিয়ে দিচ্ছি, কারণ হলো এটা হলে আমাদের সময় বাঁচবে। কারণ আপনারা যদি একাটি করে করে নিয়ে এসে এই ধান লাগান, পরবর্তীতে সময় অনেক লাগবে। এবং আমরা এস্টিমেট করে ছিটিয়ে দিচ্ছি যাতে একাটি শেষ হয়ে গেলে আমরা আর একাটিতে ধরতে পারি। আলহামদুলিল্লাহ, অতঃপর আমাদের দ্বিতীয় জমিতে ধান লাগানোর কাজ শেষ করে ফেললাম। এখন আমরা আমাদের পাওয়ার টিলার নিয়ে যাব, কারণ আমরা সেই সকালে এসেছিলাম এবং সবার জমি চাষ করতে হবে। এর কারণে আমরা আমাদের তৃতীয় জমিতে ধান লাগাতে পারলাম না। হয়তো বিকালে লাগাবো এবং না হলে কালকে লাগাবো ইনশাআল্লাহ। আমাদের ব্যবসা এবং আমাদের কৃষির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের কৃষি এবং খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।